এমন একজন মানুষকে এই মুহূর্তে যুক্ত করতে চাই। মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাবিব তাজওয়ান, যিনি মূলত একজন সড়ক গবেষক। তার কাছে উৎসবের সময় কিংবা সার্বিকভাবে এই যে সংকট, সেই সংকট কেন এবং কি কারণে হয়, পরিত্রাণের উপায়টা কি, তা জানবার চেষ্টা করব। লাবিব, শুভ সকাল আপনাকে এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল লাবিব। শুভ সকাল। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। শুভ সকাল এবং স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে, এবং একই সাথে মাহে রমজানের মোবারকবাদ। আপনাদেরকেও অনেক অনেক শুভ সকাল এবং স্বাগত আমাকে সুযোগ করে দাও। লাবিব, একদম সহজেই একটা কঠিন প্রশ্ন করতে চাই। মহাসড়কের দুর্ঘটনার চিত্র কম বেশি বাংলাদেশের আপনার জানা আছে, এই বিষয়টা নিয়ে আপনি কাজ করেন, একটু সার্বিক বিশ্লেষণটা একটু শুনবো আপনার কাছে। জি অবশ্যই, সড়ক দুর্ঘটনা কিন্তু এখন বৈশ্বিকভাবে একটি পাবলিক হেলথ ইস্যু। আমরা হয়তো বা এটাকে মনে করি যে সড়ক দুর্ঘটনা মানে এটার সাথে শুধুমাত্র যানবাহনেরই সম্পর্ক, বাট বিষয়টা কিন্তু তা না। এবং সড়ক দুর্ঘটনা 5 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের ভেতরে মানে সব থেকে বেশি মৃত্যুর কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। তো এটা একটা খুবই ক্রুশাল একটা ইস্যু, এবং পুরো বিশ্বে প্রতি বছর প্রায় 12 লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, এবং 50 লক্ষেরও বেশি মানুষ তারা আংশিক বা পুরোপুরি পঙ্গুত্বের শিকার হচ্ছে সড়ক দুর্ঘটনার জন্য। এবং আপনারা জেনে থাকবেন অবশ্যই যে আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, তার 3.6 এবং 11.2 মানে দুইটা এসডিজি 3 যেটা হেলথ এবং এসডিজি 11 সাস্টেনেবল সিটিজ, দুইটা এসডিজি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার জন্য। এবং আমাদের 2030 সালের ভিতরে একটা ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি আছে, যেখানে 50% সড়ক দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসা পুরো গ্লোবালি যারা কাজ করছে, এটা হোক জাতিসংঘ, হোক ব্লুমবার্গ ফিলান্থ্রপিস বা হোক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা এটা নিয়ে কাজ করছে। এবং আপনারা যদি বাংলাদেশে দেখেন, সড়ক দুর্ঘটনার সব থেকে বড় যেই রিস্কগুলো বা ঝুঁকিগুলো, তার ভিতরে একটা হচ্ছে স্পিড এবং বেপরোয়াভাবে গাড়ি চালানো। এখানে আমি বলবো ড্রাইভারেরও যেমন দোষ আছে, যারা বেপরোয়াভাবে গাড়ি চালান এবং যারা ড্রিঙ্ক ড্রাইভিং করেন বা নেশাগ্রস্ত ভাবে গাড়ি চালান, বা অনেকে থাকবে, আমি নেশার কথাও না বলে যদি বলি, অনেকে আছে যাদের চোখের সমস্যা আছে, হয়তো তারা কালার ব্লাইন্ড বা ক্যাটারাক্ট আছে, বা তারপর তারা গাড়ি চালাচ্ছে। অনেকে আছে যারা আপনি দেখবেন যে টায়ার্ড হয়ে, মানে তাদের যে কর্মক্ষমতা তার অতিরিক্ত গাড়ি চালাচ্ছে। তো বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে, এবং শুধুমাত্র যে তাই না, রোড ডিজাইনেরও অনেক ধরনের ভুল ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটছে। এবং এইটা একটা অনেক বড় মেজর কারণ বাংলাদেশের, আমি যেটা বলছিলাম যে 5 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য। এবং আপনি যদি ক্যালকুলেট করেন, এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, এরাই ফিউচার, এদেরকে নিয়ে আমরা কথা বলছি। তো তাদের লাইফটা আমরা সড়কে মানে হারিয়ে ফেলছি। এবং আপনি দেখবেন যে আমাদের বেশ কিছু রিসার্চ, শুধুমাত্র আমরা না, জন হপকিন্স ইউনিভার্সিটি এবং আদার যে পার্টনাররা কাজ করে এই সেক্টরে, সবার ডেটা বলছে যে পেডেস্ট্রিয়ান বা পথচারীরাই হচ্ছে সব থেকে বেশি ভালনারেবল, যারা সড়কে প্রাণ হারাচ্ছে। ধন্যবাদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত আপনার কাছ থেকে পেয়েছি, এই বিষয়টা একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। তবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেমনটা জেনেছিলাম আমরা যে, এবং আপনার ভাষ্যমতে এখানকার রাস্তা পরিকল্পনা এবং নানান অনেক বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু রাস্তা পরিকল্পনার সাথে সাথে যদি ট্রাফিকটাকেও যুক্ত করি, বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তার পরিকল্পনাটা যদি ঢেলে সাজানো যায়, সেক্ষেত্রে কি এই সড়ক দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে, নাকি এর সাথে আরও কিছু বিষয় যুক্ত করা দরকার, বা আপনার পরামর্শ কি হতে পারে? যেহেতু আপনি মালয়েশিয়ার মতন একটি উন্নত দেশে আছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতিও আপনার বেশ ভালো করে জানা, এবং ওটার সাথে তুলনামূলকভাবে যদি প্রযুক্তিকে কিভাবে এখানে কানেক্ট করা যায়। অসংখ্য ধন্যবাদ। আমি যে ইনিশিয়েটিভটার সাথে কাজ করি, সেটা মালয়েশিয়া, ইন্ডিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলোতে কাজ করে, যেগুলো হচ্ছে আমি যদি বলি যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির ভিতরে পড়ে। তো বাংলাদেশ কনটেক্সটে যদি আমি বলতে চাই, আমাদের দেশের ডেফিনেটলি ট্রাফিক একটা অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এনফোর্সমেন্ট এটার সাথে রিলেটেড। কারণ আমাদের যতগুলোই পলিসি থাকে বা রুল থাকে, আমাদের আপনারা হয়তো জেনে থাকবেন, গত কিছুদিন আগে আমাদের একটা মানে ট্রাফিক নীতিমালা প্রকাশিত হয়েছে, যেটা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি দিয়েছে, যে কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চালানো যাবে। কিন্তু সেটা অনুযায়ী যদি আপনি এনফোর্সমেন্ট দেখেন, আপনি দেখেন যে আমাদের নতুন এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়েতে লেখা আছে যে মানে 60 কিলোমিটারের উপরে গাড়ি চালালে তারা স্পিডিং করবে, স্পিডিং হিসাবে কাউন্টেড হবে এবং তাদেরকে ফাইন থাকবে। এবং আমি দেখেছি যে আপনারা হয়তো দেখবেন যে আমাদের পুলিশ
বাহিনী যারা আছে তারাও চেষ্টা করছে কাজ করার, এবং আমরাও তাদেরকে ট্রেন আপ করি আমাদের প্রকল্পের মধ্যে, যাতে পুলিশের রোড পুলিশিং ক্যাপাসিটি বাড়ে, তারা যাতে ক্র্যাশ ইনভেস্টিগেশন আরো বেটার ভাবে করতে পারে, এবং তারা যাতে আরো ইন্টেলিজেন্স লেড পুলিশিং করতে পারে। বাট ডেফিনেটলি আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শুধুমাত্র এনফোর্সমেন্ট বা ট্রাফিকিং করলেই যে সড়ক দুর্ঘটনা কমানো পসিবল তা না, এটা একটা কম্পোনেন্ট। অনেকগুলো চেকলিস্ট আমাদেরকে ফলো আপ করতে হয়। যেরকম ডেটা একটা অনেক বড় বিষয়, আমরা যদি নাই জানি যে প্রবলেমটা কত বড়, আমরা আসলে কিন্তু এটাকে অ্যাসেস করতে পারবো না। এবং আমাদের কাছে যদি ক্র্যাশ ডেটা থাকে, যেটা আমরা কালেক্ট করি পুলিশের কাছ থেকে, আমাদের চট্টগ্রামে 16টা পুলিশ স্টেশন আছে, ঢাকায় বেশ কিছু পুলিশ স্টেশন আছে যেখান থেকে আমরা ক্র্যাশ ডেটা কালেক্ট করি এফআইআর থেকে। এখন আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই যে ক্র্যাশ হচ্ছে, এই সড়ক ক্র্যাশগুলো কোন লোকেশনগুলোতে হচ্ছে, কোনটা হাই রিস্ক লোকেশন, কোন লোকেশনগুলোতে ডিজাইন চেঞ্জ করা যায়। দেন আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি, সিটি কর্পোরেশন হোক, রাজুক হোক, চট্টগ্রামে হোক, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি হোক, যাতে তারা তাদের ডিজাইনে ওই লোকেশনগুলোতে চেঞ্জ করতে পারে। এটা হতে পারে একটা স্পিড হাম দিয়ে, এটা হতে পারে একটা জেব্রা ক্রসিং দিয়ে, আর একটা প্যাডেস্ট্রিয়ানের জন্য খুব বড় একটা ফুটপাথ দিয়ে, বা একটা বড় ফুটপাথ দিয়ে যেখানে প্যাডেস্ট্রিয়ানরা খুব ইজিলি চলাচল করতে পারে, তাদের যাতে ফুটপাথ থেকে রাস্তায় না নেমে আসতে হয়। কারণ আপনি যদি দুর্ঘটনার মাত্রা দেখেন, দেখবেন যে বেশিরভাগ ভারী যানবাহন, মানে প্যাডেস্ট্রিয়ানরা কখন এফেক্টিভ হচ্ছে, ভারী যানবাহনের দ্বারাই তারা মানে অ্যাটাকের শিকার হচ্ছে, রোড ক্র্যাশের শিকার হচ্ছে। তো তারা যখন তাদের ফুটপাথটা না থাকবে, সে কিন্তু রাস্তায় নেমে আসবে। তো এখানেও আমাদের ডিজাইনগত অনেক ভুল ত্রুটি থাকে। ইভেন আমি এমনও দেখেছি যে ম্যানহোলের ডাস্টবিনটা, মানে ম্যানহোলের গর্ত খোলা ছিল, সেখানে হয়তো বাইকারের সামনে বাইকটা চাকাটা পড়ে গিয়েছে, এবং যার কারণে পেছন থেকে একটা বড় যানবাহন এসে তাকে পিষ্ট করেছে। এরকম অনেক কিছু রিলেটেড। আরেকটা সব থেকে বড় ভূমিকা, অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে এরকম একটা কোয়েশ্চেন করার জন্য, মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে। মিডিয়া এটাকে কিভাবে প্রকাশ করছে, এটাকে মিডিয়া কি ড্রাইভারেরই দোষ বোঝাচ্ছে, না এই যে ইঞ্জিনিয়ারিং ভুল আছে, এনফোর্সমেন্টের ভুল আছে, এগুলো নিয়েও কাজ করছে। তো আমি মনে করি এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটাকে গ্লোবালি বলা হচ্ছে সেফ সিস্টেম অ্যাপ্রোচ, যেখানে সেফ ভেহিকেল, সেফ প্যাডেস্ট্রিয়ান এবং পিপুল, ভেহিকেল এবং রোড ডিজাইন সবকিছু সেফটিকে একসাথে এনশিওর করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। লাবিব তাজওয়ান উৎসব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে বলছেন, যেখানে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা কর্মরত রয়েছেন, সেখানেও দুর্ঘটনার খোঁজ আমাদের কাছে মাঝে মাঝে কানে আসে, যা হৃদয় বিদারক, মর্মান্তিক। তবে একটা ছোট্ট সমীক্ষা মনে করিয়ে দিয়ে আজকে আয়োজনের ইতি টানতে চাই।